9:30 বাজে। আমি কাজের ব্যাপারে পুনে যাচ্ছিলাম। শুনশান রাস্তায় কেউ ছিল না। তখনই আমি দেখলাম গাড়িতে পেট্রোল কম আছে, আর গাড়ি মাত্র 7-8 কিলোমিটারই চলতে পারবে। আমি গাড়ি থামালাম আর গুগল ম্যাপে কাছাকাছি পেট্রোল পাম্প খুঁজে বের করলাম। সামনেই একটা পেট্রোল পাম্প ছিল, সেটা মাত্র 15 কিলোমিটার দূরেই ছিল। আমি ম্যাপে দেখলাম সেখানে দুটো রাস্তা দেখাচ্ছিল, একটা মেন রোড আর একটা শর্টকাট, যেটা জঙ্গলের মধ্যে দিয়েই যাবে। ওই রাস্তা দিয়ে পেট্রোল পাম্প মাত্র 1 কিলোমিটার দূরেই ছিল। ওই রাস্তাটা আমার চেনা ছিল না, আর ওই রাস্তাটা দিয়ে খুব একটা গাড়ি যাতায়াত করতো না। আমি ওই শর্টকাট রাস্তাটা দিয়ে বাইক ছোটালাম। প্রায় 4-5 কিলোমিটার যেতেই পেট্রোল শেষ হয়ে গেল আর আমার বাইক বন্ধ হয়ে গেল। আমি কোনো রকমে বাইকটা চালু করলাম। কিছু দূর যেতেই আবার সেটা বন্ধ হয়ে গেল। আমি বাইকটা রাস্তার একধারে দাঁড় করালাম আর কোনো গাড়ির অপেক্ষা করতে লাগলাম, যদি পেট্রোল পাম্প অব্দি লিফট দিতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই রাস্তা দিয়ে একটা বাইক এলো আর লিফটের জন্য আমার হাত উঠল। বাইকে বসা লোকটা আমার সামনে বাইকটা থামালো। দেখুন, আসলে আমার বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, আপনি কি আমায় সামনের পেট্রোল পাম্প অব্দি লিফট দিতে পারেন? লোকটা তার মাথা নাড়ল আর পেছনে বসতে ইশারা করল। আমি ওকে থ্যাংক ইউ বলে বাইকে বসে পড়লাম আর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। রাস্তায় আমি লোকটার সাথে কথা বলছিলাম, কিন্তু ও আমার কোনো কথার কোনো উত্তর দিচ্ছিল না। তাই আমার খুব রাগ হলো আর আমি কথা বলা বন্ধ করে দিলাম। আর ঠিক তখনই রাস্তার ডান দিকে আমি একটা বোর্ড দেখতে পেলাম, ওটাতে লেখা ছিল পেট্রোল পাম্প। আমি পাশে তাকাতেই একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম। পেট্রোল পাম্প দেখে আমি খুব অবাক হলাম, কারণ গুগল ম্যাপে ওই পেট্রোল পাম্পটা দেখাচ্ছিলই না। আর এই দেশে এমন কোনো পেট্রোল পাম্প নেই যেটাকে গুগল ম্যাপে দেখায় না। যাই হোক, আমি ব্যাপারটাকে বেশি পাত্তা দিলাম না, কারণ আমার শুধু পেট্রোল পাওয়া নিয়ে দরকার ছিল। আমি বাইকটা পেট্রোল পাম্পের কাছে দাঁড় করানোর জন্য বলবো ভাবছিলাম, ঠিক তখনই লোকটা নিজেই বাইকটাকে পেট্রোল পাম্পের দিকে ঘোরালো আর পাম্পের কাছে দাঁড় করালো। ওই লোকটাও হয়তো নিজের বাইকে পেট্রোল ভরাতে এসেছিল। আমি বাইক থেকে নিচে নামলাম, কিন্তু পাম্পে কেউ ছিল না। তাই আমি পাম্পের অফিসের দিকে তাকালাম। তখন ওখান থেকে একজন বয়স্ক মানুষ বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। তখনই একবার টয়লেট যেতে হতো, তাই আমি টয়লেটের দিকে এগোলাম, যা ছিল ডান দিকে। টয়লেট থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল, যেন কোনো ইঁদুর মরে পচে গেছে। আমি টয়লেট করছিলাম, ঠিক তখনই টয়লেটের এক কোণ থেকে একটা লোকের কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু পার্টিশনের জন্য আমি কোণাটা দেখতে পাচ্ছিলাম না। কান্নার আওয়াজটা হঠাৎ শুনে আমি ঘাবড়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। কে ওখানে? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু যে কাঁদছিল সে কোনো সাড়া দিল না। আমি জানতে চাই কে ওখানে? তখনই কোণ থেকে ওই লোকটা সাহায্যের জন্য চেঁচিয়ে উঠল। আমার মনে হলো লোকটা বিপদে পড়েছে আর ওর সাহায্যের প্রয়োজন। সেই জন্য আমি কোণের দিকে এগোলাম, আর কোণে গিয়ে যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই কোণায় একটা মৃতদেহ পড়েছিল, যার গায়ে পোকা ধরে গিয়েছিল, আর একটা ইঁদুর ওই মৃতদেহের রক্ত চেটে খাচ্ছিল।
মৃতদেহটা পচে গিয়েছিল, আর তাতে বেশ কিছু ছুরির আঘাতের চিহ্ন ছিল। কিন্তু ওই মুখটা আমার চেনা চেনা ঠেকছিল। আমি একটু ঝুঁকলাম আর ভালো করে মুখটা দেখতে লাগলাম। যেই আমি ভালো করে মুখটা দেখলাম, আমার পায়ের তলার মাটি সরে গেল, কারণ ওই মৃতদেহটা সেই লোকটার ছিল যে আমাকে পেট্রোল পাম্প অবধি লিফট দিয়েছিল। ভয়ের চোটে আমি দরদর করে ঘামতে শুরু করলাম আর চোখ বড় বড় করে ওই লাশটাকে দেখতে শুরু করলাম। আর ঠিক তখনই লাশটা চোখ খুলল আর আমার কলারটা ধরে আমাকে ওর দিকে টানলো আর আমার ঘাড়ে একটা কামড় বসালো। আর আমি ব্যথার চোটে চেঁচালাম আর ওকে জোরে ধাক্কা দিলাম আর টয়লেটের দরজার দিকে দৌড়লাম। কিন্তু আমি দেখলাম টয়লেটের দরজা বন্ধ আছে। আমি দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা খোলার নামই নিচ্ছিল না। কেউ হয়তো বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল। আর তখনই টয়লেটের আলোটাও নিভে গেল। আমি পেছনে ঘুরতেই দেখলাম ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে আমার দিকে এগোচ্ছে, আর ওর হাতে একটা ছুরি আছে, আর সেই ছুরিটা ছিল রক্তে ভরা। আমি বুঝতে পারলাম যে ও এবার আমায় খুন করবে। বাঁচাও, কেউ আমায় বাঁচাও, আমি এই টয়লেটে আটকে পড়েছি। আমি জোরে জোরে চেঁচিয়ে দরজা পেটাচ্ছিলাম, কিন্তু কেউ কিছুতেই দরজা খুলছিল না। ওই মৃতদেহটা আমার থেকে মাত্র 10 পাই দূরে ছিল। আর তখনই কেউ দরজাটা খুলে দিল, আর পেছনে ঘুরে দেখলাম পেট্রোল পাম্পের কর্মী ওখানে দাঁড়িয়ে আছে, যাকে আমি অফিসের কাছে দেখেছিলাম। আমি ওখান থেকে বেরিয়ে লোকটার কাছে গিয়ে বললাম যে টয়লেটে ভূত আছে। কিন্তু সেই কর্মী যখন টয়লেটের ভেতরে গিয়ে দেখল, তখন ওখানে কেউ ছিল না। ও আমায় বলল যে অতিরিক্ত ক্লান্তিতে আমি চোখে ভুল দেখেছি, আর তাই ও আমায় জল খাওয়ানোর জন্য অফিসে নিয়ে গেল। আর লোকটা গিয়ে বসল ম্যানেজারের চেয়ারে। ও আমায় একটা কাঁচের গ্লাসে জল দিল। কাকাবাবু, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করুন। আমি ওই টয়লেটে সেই লোকটার মৃতদেহই দেখেছি, যার সাথে আমি এখানে এসেছিলাম। আর আপনি হয়তো ওর বাইকে পেট্রোলও ভরে দিয়েছিলেন। কে? কিন্তু আপনি তো এখানে একাই এসেছিলেন। ওই লোকটা আমায় জানালো। কথাটা শুনে আমি চমকে উঠলাম। আমি ওকে বললাম আমি যখন টয়লেটে যাচ্ছিলাম আর উনি অফিসের দরজার সামনে দাঁড়িয়েছিলেন, তখন ওই লোকটা আমার পেছনেই বাইকে বসেছিল। তখন উনি বললেন যে আমার পেছনে কেউ ছিল না, আর আমি একাই ওখানে দাঁড়িয়েছিলাম। এটা শুনে আমি খুব ঘাবড়ে গেলাম। তার মানে ওই লোকটা সত্যি একটা ভূত ছিল? আমি চমকে উঠে বললাম, আরে তুই পাগল নাকি? হ্যাঁ, কখন থেকে ভূত ভূত বলে যাচ্ছিস? লোকটা রেগে গিয়ে আমাকে বকাবকি করলো। ওর চিৎকার করাটা আমার পছন্দ হলো না। আমি বললাম, একটা সাধারণ কর্মী হয়ে এত কথা? চুপ কর, না হলে এখানকার মালিকের কাছে তোর কমপ্লেন করব। আমিও ওকে রাগ দেখিয়ে বললাম, আর ও রাগে জ্বলে উঠল, আর লাইট জ্বলতে নিভতে লাগলো। দেওয়ালে টাঙানো ছবি দুলতে শুরু করলো আর মেঝেতে পড়ে গেল। আর ঠিক তখনই কারেন্ট চলে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল। আমি ঘাবড়ে গেলাম, আর আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালালাম। আর তখনই দেখতে পেলাম ওই কর্মীটা সিটে ছিল না। আমি চারিদিকে দেখলাম, কিন্তু আমি কোথাও ওকে দেখতে পেলাম না। আমি ওখান থেকে উঠে গেলাম আর দরজার দিকে এগোলাম। ঠিক তখনই আমার নজর দেওয়ালে টাঙানো একটা হোর্ডিংয়ের দিকে পড়ল, আর আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কারণ দেওয়ালে ওই কর্মীটারই মালা পরানো ফটো ছিল।
আর ওখানে লেখা ছিল আমাদের প্রিয় সাথী শঙ্কর দাশগুপ্তকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। যখন নিচে তাকালাম দেখলাম উনি 2 বছর আগেই মারা গেছেন। তার মানে ওই বুড়ো কর্মীটার মৃত্যু 2 বছর আগে হয়েছে? আমি ভয়ের চোটে দরদর করে ঘামছিলাম। তারপরে আমি পেছনে সরে এলাম। ঠিক তখনই কাঁধে কারোর সাথে ধাক্কা লাগলো। আমি পেছনে ঘুরে তাকালাম, তখন দেখলাম সিলিং থেকে ওই বুড়ো কর্মীটার মৃতদেহই ঝুলছিল। ওই মৃতদেহটা কেউ ছুরি দিয়ে ফালা ফালা করে দিয়েছিল, আর ওর মৃতদেহ থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছিল। আর তখনই লোকটার যেন জ্ঞান ফিরল, আর মৃতদেহটা হাত পা নাড়তে নাড়তে ভয়ঙ্কর গলায় চিৎকার শুরু করল। আমি প্রাণ বাঁচিয়ে দরজার দিকে ছুটলাম। আমি যখন বাইরে এলাম দেখলাম পেট্রোল পাম্প থেকে পেট্রোলের মেশিন উধাও হয়ে গেছে, আর নিচে ঘাস ভরে আছে। আমি চিৎকার করতে করতে দৌড়তে শুরু করলাম। সেই রাতে আমি যতক্ষণ না পরের পেট্রোল পাম্পে পৌঁছলাম ততক্ষণ দৌড়তেই থাকলাম। আমি ওখানকার কর্মীদের আগের ঘটনার কথা বললাম। তখন ওখানকার একজন কর্মী আমায় বলল, আরে মশাই, ওই পেট্রোল পাম্পটা তো 2 বছর আগেই বন্ধ হয়ে গেছে। কারণ ওই পেট্রোল পাম্পটায় একজন লোকের আত্মা ঘোরাফেরা করত। ওখানকার টয়লেটে তার খুন হয়েছিল। একদিন ওই লোকটা নিজের ব্যাগে টাকা নিয়ে যাচ্ছিল, তখন একটা চোর ওকে ফলো করছিল। আর যেই লোকটা পেট্রোল পাম্পের টয়লেটে গেল তখন ওই চোরটা ছুরি দিয়ে আঘাত করে ওকে হত্যা করে দিল আর টাকা নিয়ে পালিয়ে গেল। তার মৃত্যুর পরে ওখানকার কর্মীরা ওই লোকটার আত্মাটাকে দেখতে পাচ্ছিল, আর সেই কারণে কোনো কর্মী ওখানে রাতে কাজ করতে চাইতো না। কিন্তু একজন বৃদ্ধ কর্মী এসব কথা একদম বিশ্বাস করত না, আর রাতে একা একাই পেট্রোল পাম্পে ডিউটি করছিল। কিন্তু পরের দিন সকালে যখন বাকি কর্মীরা পেট্রোল পাম্পে এলো তখন ওই বৃদ্ধ লোকটার মৃতদেহকে অফিসের সিলিং থেকে ঝুলতে দেখলো। মৃতদেহটাকে ছুরি দিয়ে ফালা ফালা করা হয়েছিল। এসব শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, আর এরপর থেকে আমি ওই রাস্তা দিয়ে কোনোদিনও যাইনি।